বলুন, এটাকে আমরা কি বলবো যে হ্যাঙ্গিং ম্যান? এটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো না হ্যামার বলবো? কোনটা বলবো, হ্যাঙ্গিং ম্যান না হ্যামার? দেখুন, এটা হ্যামারের মতন হলেও এটা হয়েছে কিন্তু টপে। যেহেতু এটা টপে গিয়ে তৈরি হয়েছে, তাই এটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো। আর পরের ক্যান্ডেলটা আমাদের হয়েছে রেড। এবার আপনারা দেখছেন তারপর একটা কত ভালো মুভমেন্ট পাওয়া গিয়েছে। ঠিক আছে, তো এইটাই আমি বলছিলাম কালার। তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো আজকে আমি ডিসকাস করব ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, মতলব মানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো যদি আপনারা আমার এর আগের ভিডিওটা দেখেননি তো গিয়ে দেখে নিন, যেটা আমি প্রাইস অ্যাকশনের ভিডিও, যেটাতে আমি পিওর প্রপার নলেজ প্রাইস অ্যাকশনে বলেছি। ওই ভিডিওটা দেখলে আপনাকে প্রাইস অ্যাকশনের সম্পর্কে সম্পূর্ণ নলেজ হয়ে যাবে। তো দেখুন, একটা ক্যান্ডেল স্টিকের মধ্যে এত ক্ষমতা থাকে কি মার্কেটকে, এই ক্যান্ডেলটাকে দেখুন। তো এই যে ক্যান্ডেলটা হয়েছে, তো আমি যদি এটা বড় করি, ঠিক আছে দাঁড়া, আমি এটা বড় করে দিলাম। তো এটা একটু বড় করি, আপনার দেখতে সুবিধা হবে, তারপর আমরা ভিডিওতে ডিসকাস করব। তো আমাদের যে ক্যান্ডেল স্টিকটা হয়েছে এখানে, ঠিক আছে, এই যে ক্যান্ডেল স্টিকটা হয়েছে, এই ক্যান্ডেল স্টিকটা হওয়ার পরে মার্কেটে একটা কত ভালো মুভমেন্ট এসেছে। দেখুন দেখুন কতটা ভালো মুভমেন্ট এসেছে। এর মানে এর মানে আমরা কি বুঝতে পারছি, একটা ক্যান্ডেল স্টিকের মধ্যে এত ক্ষমতা আছে কি একটা ক্যান্ডেল স্টিক মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে। মানে আপ টেন থেকে ডাউন টেন ও ডাউন টেন থেকে আপ টেন করে দিতে পারে। দেখুন, আপনি যখন চার্টে আসবেন, মানে আপনি যখন মার্কেটে ট্রেন্ড নিতে আসবেন, আপনি সবার আগে কি দেখবেন? আপনি সবার আগে দেখবেন মার্কেটে ট্রেন্ড কি চলছে, তারপরে দেখবেন ক্যান্ডেল স্টিক। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ক্যান্ডেল স্টিকগুলো। তো প্রতিটা ক্যান্ডেল স্টিক আলাদা। তো আজকে আমি যেটা কথা বলবো সেটা হলো সিঙ্গেল ক্যান্ডেল স্টিক। কিছু সিঙ্গেল ক্যান্ডেল স্টিক যেটা আমরা শিখে আমরা 1:8 থেকে 1:5, 1:3 এরকম ভালো ভালো ট্রেডকে ক্যাপচার করতে পারবো। তো যাওয়া যাক এবং শেখা যাক ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো আজকের ভিডিও সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। চলো আমাদের টাইম নষ্ট না করে যাওয়া যাক আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নে। তো 1 মিনিট, আমি একটা ড্র করেছি সেটা নিয়ে আসি। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। আই থিঙ্ক যেটা আমাদের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে সেটা আমাদের আছে এসবিআই, এখানে করেছিলাম আপনাদের জন্য। ঠিক আছে, তো সিঙ্গেল যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে সেগুলো আমি আপনাকে 10টা মতন সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেবো, যেটা বুলিশ ও বেরিস। মানে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নে আপনি যদি ট্রেড নেন তাহলে আপনি একটা ভালো ট্রেড ক্যাপচার করতে পারবেন। তো আমি ওয়াচ লিস্টটা সরিয়ে দিলাম। তো এখানে আপনারা দেখছেন যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ঠিক আছে, এবার আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখার আগে বা যে কোনো বুলিশ বা বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখার আগে আপনাকে 4টে পয়েন্ট, মিনিমাম 3টে পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা না জানলে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সব জেনেও কোনো কাজ হবে না। দেখুন, এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো আছে আপনি হয়তো বইয়ে বা গুগলে কোনো একটা পেজ পেয়ে যাবেন, কিন্তু এর পেছনে যে লজিক লাগে, যা আমি 4 বছর এক্সপিরিয়েন্স করে শিখেছি, সেই এক্সপিরিয়েন্সটা আপনারা শেয়ার করতে চাই। আমি চাই আপনার যদি প্রফিট কম হলে হবে, কিন্তু আপনার যে হার্ড মানি আছে, পয়সাটা, সেটা যেন মার্কেট নিয়ে না নেয়। এবং আপনি পরে যেন না বলেন যে মার্কেট আমার পয়সা খেয়ে নিয়েছে, স্টক মার্কেট রিস্কি। আমি মানছি এটা রিস্কি, কিন্তু আপনি যদি সাঁতার জানেন তাহলে আপনি জলে নেমে সাঁতার বাঁচার চেষ্টা তো করতে পারবেন। আপনি যদি ড্রাইভিং জানেন তো আপনি গাড়ি চালালে ড্রাইভিং করতে পারবেন, এবং যত প্র্যাকটিস করবেন তত আপনি ভালো ড্রাইভার হবেন। সেম এখানেও স্টক মার্কেটে ওই, এখানে আপনার যত নলেজ থাকবে, লার্নিং মোর তো আর্নিং মোর, আপনার যে এক্সপিরিয়েন্স থাকবে, এক্সপিরিয়েন্স যত বাড়বে আপনার আর্নিংও বাড়বে। তো আমি 4টে পয়েন্ট বলছি, সেটাকে শুনে নিন, তারপরে আমরা স্টার্ট করব সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো সবার আগে দেখো, আমাদের যেসব বুলিশ ক্যান্ডেল স্টিক আছে, বুলিশ মানে কি? বুলিশ মানে যেসব ক্যান্ডেল আমাদেরকে মার্কেটে উপরে নিয়ে যেতে সাহায্য করে, গ্রিন ক্যান্ডেল, সেটা অলওয়েজ বটমে তৈরি হবে। প্রথমে একটা ডাউন ট্রেন্ড, ধরুন একটা মার্কেটে একটা ডাউন ট্রেন্ডে আসে, তো ডাউন ট্রেন্ডে আসার পর এখানে বটমে এসে একটা যে কোনো বুলিশ ক্যান্ডেল হবে। তো ধরি আমাদের যেটা প্রথম ক্যান্ডেল আছে, যেটা আমরা ডিসকাস করবো, সেটা হলো হ্যামার। তো এখানে এসে
ঠিক আছে, এখানে এসে একটা হ্যামার তৈরি হলো বটামে। হ্যামার মানে একটা হাতুড়ির মতো তৈরি হবে এরকম। এবার দেখুন, তো এখানে আমাদের প্রথমত বুলিশ যেসব ক্যান্ডেল হবে তার একটা প্রথমে ডাউন টেন চাই, একটা ডাউন টেন লাগবে। তো ডাউন টেন লাগার পর আমাদের বটামে এসে মানে আমাদের যে সাপোর্ট জোনটা আছে, আমাদের যে সাপোর্ট জোনটা মানে নিচে আমাদের সাপোর্ট জোন আর উপরে রেজিস্ট্যান্স জোন, এই দুটো ইম্পর্টেন্ট। তো বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের যেটা সাপোর্ট জোন আছে, ঠিক আছে, সাপোর্ট জোন সেটা আমাদের ইম্পর্টেন্ট। তো এখানে এসে এখানে একটা বুলিশ ক্যান্ডেল স্টিক হলো। তো হওয়ার পর মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেবে এবং মার্কেট উপরে চলে যাবে। তো আমাদের প্রথমত যে বুলিশ ক্যান্ডেল আছে সেখানে প্রথমে ডাউন টেন দেখতে হবে। ডাউন টেন দেখার পর আমাদের যে বটাম আছে, বটামে যে সাপোর্ট জোন আছে, সাপোর্ট জোনে এসে একটা আমাদের বুলিশ ক্যান্ডেল দেখতে হবে, প্লাস এখানে আমাকে ভলিউমও দেখতে হবে, ঠিক আছে। এবং যে নেক্সট ক্যান্ডেলটা আছে, এই পয়েন্টটা ভালো করে শুনবেন, এই বুলিশ ক্যান্ডেল এটা এটা যে আমাদের বুলিশ হবে, এই সাপোর্ট জোনটাকে ভাঙবে না, সেটা আরও আমরা শিওর হওয়ার জন্য এর যে নেক্সট ক্যান্ডেল আছে সেটা দেখব। কারণ নেক্সট ক্যান্ডেল যেটা থাকবে সেটা গ্রিন হতে হবে, এটা রেড হলে হবে। এটা আমি কেন বলছি রেড হলে হবে, এটা আমি একটু পরেই আপনাকে বলছি। কিন্তু এর পরে যে ক্যান্ডেলটা আছে সেটাকে কিন্তু গ্রিন হতেই হবে, তবেই আমাদের মার্কেট একটা ভালো মুভমেন্ট দেবে, ঠিক আছে। এবার দেখুন আমাদের যেসব বেরিস ক্যান্ডেল আছে, বেরিস ক্যান্ডেল মানে যেগুলো মার্কেটকে নিচে যেতে সাহায্য করে। ধরুন মার্কেট এরকম করে আপটেন যাচ্ছে, আপটেন যাওয়ার পর টপে এসে বেরিস ক্যান্ডেল ক্যান্ডেল অলওয়েজ টপে কাজ করে, এরা ডাউন ট্রেন্ডে হলে ওরকম ভালো কাজ করে না। তো বেরিস ক্যান্ডেল টপে গিয়ে ধরুন একটা হ্যামারের মতন, যেটা আমরা ডিসকাস করব, তো এখানে একটা হ্যামারের মতন তৈরি হলো যেটাকে আমরা বলি হ্যাঙ্গিং ম্যান। তো তৈরি হলো যেহেতু আমাদের নিচে সাপোর্ট থাকে তো উপরে থাকে রেজিস্ট্রেশন আর রেজিস্টার। তো এই সব জায়গায় যদি আমাদের কোনো একটা স্ট্রং বেরিস বেরিস ক্যান্ডেল তৈরি হয়, তো এখানে আসার পর মার্কেটের নেক্সট যে ক্যান্ডেল হবে সেটা যদি রেড হয়, তো এইটা যে আছে এটা গ্রিন হলে হবে, ঠিক আছে। এখানে কালার ডাজ নট ম্যাটার, এইসব ক্যান্ডেলের কালার ডাজ নট ম্যাটার, কিন্তু পরের ক্যান্ডেলটা আমাদেরকে রেড হতেই হবে। তবেই এটা যদি রেড হয় তবেই আমরা এইটাকে আমরা বলবো হ্যাঙ্গিং ম্যান। তো এটার আমাদের সাধারণত এইখানে স্টপ লস রাখতে হয়, এবং এর যে পরের ক্যান্ডেলটা হবে সেইটার আমরা হাই এন্ট্রি নিতে পারি, বা এই ক্যান্ডেলটার হাই এন্ট্রি নিতে পারি। তো পরের ক্যান্ডেলটা হাই আমরা এন্ট্রি নেব, ঠিক আছে। তারপর আমাদের টার্গেট হবে আমাদের যে নেক্সট সাপোর্ট জোন ছিল, ঠিক আছে, নেক্সট যে সাপোর্ট জোন থাকবে সেখানে আমাদের টার্গেট হবে। তো এই দুটো ক্ষেত্রে আপনাদের 1:3 থেকে 1:4 ইজিলি আপনারা অ্যাচিভ করে দেবেন। কারণ আমরা পুরো একটা লজিকে শিখছেন বা একটা লজিকে ট্রেড নিচ্ছেন। আপনার সাপোর্ট জোনে গিয়ে বাই করছেন আর রেজিস্ট্যান্স জোনে গিয়ে সেল করছেন, এবং আমাদের টার্গেট হচ্ছে সাপোর্ট। তো এটা আমাদের প্রথমত লজিক হলো। এর দ্বিতীয় যেটা আছে সেটা শুনে হয়তো আপনাদের একটু অবাক লাগতে পারে, কিন্তু এটা পুরোপুরি লজিক। আমি আপনাদেরকে চার্টে গিয়ে প্লাস প্রতিটা চার্টে গিয়ে বুঝিয়ে দেবো এবং দেখিয়েও দেবো যে মার্কেটে এর আগে হয়েছে, ঠিক আছে। চলো এটা আমি ডিলিট করলাম, এবারে গেলাম আমাদের ক্যান্ডেলে যেটা আমাদের আছে। তো এখানে আরেকটা পয়েন্ট আছে, দেখুন এখানে একটা পয়েন্ট আছে যেটাকে আপনাকে বলা খুব দরকার। তো আপনারা যদি মনে করেন যে গ্রিন ক্যান্ডেল মানেই বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল মানে মার্কেট উপরে যাবে আর রেড ক্যান্ডেল মানে মার্কেট নিচে যাবে, তো এই ধারণাটা আপনার সম্পূর্ণ ভুল। এবার আপনি বলবেন ভাই আপনি যে বললেন যে গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল মানে বেরিশ ক্যান্ডেল, তো একটা কথা ভাবুন, যদি প্রতিটা গ্রিন ক্যান্ডেলে মার্কেট উপরে যায়, ঠিক আছে, প্রতিটা গ্রিন ক্যান্ডেলে মার্কেট উপরে যায় আর প্রতিটা রেড ক্যান্ডেলে মার্কেট নিচে যায়, তাহলে তো ট্রেডিং খুব সহজ হয়ে যেত না? তাহলে তো সবাই করতো যে ভাই গ্রিন ক্যান্ডেল হলে মার্কেট উপরে যাবে আর রেড ক্যান্ডেল হলে মার্কেট নিচে চলে আসবে। তো বেশিরভাগ ট্রেডার এইটাই ভুল করে যে প্রতিটা গ্রিন ক্যান্ডেলে ভাবে মার্কেট উপরে যাবে আর রেড ক্যান্ডেল হলে মার্কেট নিচে যাবে। তো আমি বলবো কালার ড্যাজ নট ম্যাটার, কালার নট ইম্পর্টেন্ট। তো এই যে পয়েন্টটা আমি বললাম এটা আমি আপনাকে চার্টে গিয়েও দেখাবো, আপনি টেনশন করবেন না। তো আপনি যদি ভিডিওটা মানে আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার যদি মনে হচ্ছে যে কথায় একটা লজিক আছে যে হ্যাঁ এই বান্দাটা আমাকে কিছু শেখাতে পারবে, তো আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে বলবেন না। কারণ আমি আপনাদের জন্য 60টা প্লাস ভিডিও নিয়ে আসছি যেটা সম্পূর্ণ লজিকেটেবল হবে, মানে আপনাদের মনে হবে হ্যাঁ ভাই এই বান্দাটা কোনো একটা ঠিক কথা বলছে বা মার্কেটে আমাকে চার্টে গিয়ে দেখাচ্ছে। দেখুন আমি আপনাকে এখানে ট্রেডিং ভিউ বলতে এরকম করে দেখানোর কারণ হচ্ছে আমি যেখানেই যাই কিছু বলি না কেন সেটা গিয়ে আমি আপনাকে চার্টে দেখাতে পারবো।
তো এখানে আমরা বললাম কালার নট ইম্পর্টেন্ট। তো দেখুন এবার আমাদের যে প্রথম ক্যান্ডেল আছে সেটা যাব, ঠিক আছে। তো প্রথম যে ক্যান্ডেল আছে সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আজকে যেটা আমাদের টপিক। তো প্রথম ক্যান্ডেল যেটা আমরা প্রথমেই ডিসকাস করলাম সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। যতগুলা বুলিশ ক্যান্ডেল আছে, যতগুলো বুলিশ ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেল আমাদের ডাউন ট্রেন্ডে হবে এবং বটমে হবে। কোথায় হবে? ডাউন ট্রেন্ডের বটমে। তবেই সেই বুলিশ ক্যান্ডেলটা ভালোভাবে কাজ করবে। আর বটমে হবে এবং আচ্ছা, বুলিশ ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে হবে এবং ডাউন ট্রেন্ডের কোথায় হবে? ডাউন ট্রেন্ডের বটমে হবে। তবেই সেই বুলিশ ক্যান্ডেলটা কাজ করবে। আর বেরিস যে ক্যান্ডেল আছে, বেরিস যে আমাদের ক্যান্ডেল আছে, মানে যেসব ক্যান্ডেল আমরা সেলিং ক্যান্ডেলও বলি, সেটা আপ ট্রেন্ডে হবে এবং টপে হবে, তবেই আমাদের কাজ করবে। আর মনে রাখবেন বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্ট জোন। এবার সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন কি যদি আপনারা না জানেন, তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে প্রাইস অ্যাকশন ডিসকাস করা হয়েছিল। তো এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন বলা হয়েছে। তাছাড়াও আমি ভিডিও নিয়ে চলে আসবো সাপোর্ট আর রেজিস্ট্যান্সে কী করে ট্রেন্ড নিতে হয় বা সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে। তো বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা আপনার খুব ইম্পর্টেন্ট। আর যেটা আমাদের বেরিস ক্যান্ডেল আছে তাতে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। তো এগুলো একটা লাইন হয় না, এগুলো একটা জোন হয়। আপনি যদি চার্টে ভালো করে দেখবেন, যে কোনো চার্ট দেখবেন এখানে লেখা আছে 6800, ঠিক আছে, 6400, তারপর লেখা আছে 6000, মানে এইগুলা সব এক একটা জোন। তো এটাকে আমরা রেজিস্ট্যান্স জোন বলি, ঠিক আছে। তো আপনারা এখানে বুঝে গেছেন যে আমাদের বুলিশের ক্ষেত্রে আমাদের সাপোর্ট দেখতে হবে আর বেরিসের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স জোন দেখতে হবে। তো আমরা ডিসকাস করতে শুরু করি। তো প্রথম যে ক্যান্ডেলটা আছে সেটা হলো হ্যামার। হ্যামার মানে হাতুড়ি। এবার দেখুন এখানে কি হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসছিল, ডাউন ট্রেন্ডে আসার পর এইখানে যে আমাদের জোনটা আছে, ঠিক আছে, দাঁড়ান, মার্কেট এম করে ডাউন ট্রেন্ডে আসছিল, ডাউন ট্রেন্ডে আসার পর এইখানে আমাদের যে সাপোর্ট জোনটা আছে, সাপোর্ট জোনটায় কি হয়েছে, সাপোর্ট জোনটায় মার্কেটে এর সাপোর্ট জোনে কি হয়, মার্কেটে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, এটা আমাদের সাপোর্ট জোন। তো এইখানে এটা এত দূর আসার পর দেখুন ওপর থেকে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসছিল, যেটা আমরা বলেছি বুলিশ মার্কেট অলওয়েজ ডাউন ট্রেন্ডে ভালো কাজ করে। তো এইভাবে আমাদের ক্যান্ডেলের ফর্মেট তৈরি হয়। মানে আমি যদি মনে করি আপনাকে ক্যান্ডেলগুলো দেখিয়ে বলতে পারি যে ভাই ক্যান্ডেলস্টিক ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তোমরা পরের ভিডিওতে চলে এসো, কিন্তু আমি চাই আপনি যেন ক্যান্ডেলস্টিকের যে ভিডিওটা করছেন সেটা যেন বুঝতে পারেন যে ক্যান্ডেলটা কী করে তৈরি হচ্ছে। তো এবার দেখুন ডাউন ট্রেন তৈরি হচ্ছে। তো ডাউন ট্রেন মানে মার্কেটে কে থাকে, মার্কেটে দুটো পার্টি থাকে, একটা হচ্ছে বায়ার, বায়ারটা জিতলে মার্কেট উপরে যাবে, আর দ্বিতীয়টা হচ্ছে সেলার। এবার যদি সেলারটা জিতে মার্কেট কোথায় যাবে, নিচে যাবে। তো দেখুন এতক্ষণ মার্কেটে সেলিং ছিল, মানে ডাউন ট্রেন ছিল। তো একটা এত দূর যখন সেলাররা কন্টিনিউ এলো, আপনি যদি 1 কিলোমিটার যান তাহলে আপনার কিছু হবে না, কিন্তু 5 কিলোমিটার গেলে আপনি হাঁপিয়ে যাবেন। তেমনি সেলারটা এতটা দূর আসার পর যখন তার সাপোর্ট জোনে এসে থামলো, তখন এই সাপোর্ট জোনে কে ওয়েট করছিল, সাপোর্ট জোনে থাকে বায়ার। এখানে বায়াররা ওয়েট করছিল তারা কিনবে বলে। তো এখানে কি হলো, সেলাররা অনেক চেষ্টা করলো মার্কেটকে নিচে আনার জন্য, কিন্তু অবশেষে মার্কেট ওপরে গিয়ে ক্লোজ করলো। এর ফলে এইখান থেকে একটা নতুন বাইং শুরু হলো এবং মার্কেট উপরে গেল। তো এর এর যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এই যে লোটা আছে আপনি এইখানে স্টপ লস রাখবেন, ঠিক আছে, আর আপনার এন্ট্রি হবে এই যে নেক্সট ক্যান্ডেল হবে, নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেল থেকে আপনি এন্ট্রি নেবেন না, কারণ কথা হচ্ছে এর পরে এটা রেড হয়ে নিচেও আসতে পারে। তো এর যে নেক্সট ক্যান্ডেল হবে সেই ক্যান্ডেলের হাই আপনি এন্ট্রি নেবেন, তারপরে আপনার যে নেক্সট রেজিস্ট্যান্স জোন থাকবে সেই পর্যন্ত আপনার টার্গেট থাকবে, ঠিক আছে। যখন মার্কেট আপনার ফেভারে চলে যাবে তখন আপনার টেলিং স্টপ লস, ঠিক আছে, কী ইউজ করবেন, টেলিং স্টপ লস ইউজ করবেন। তাতে আপনার যে লস হওয়ার চান্সটা সেটা অনেক কমে যাবে এবং আপনার প্রতিটা ট্রেড প্রফিটের দিকে চলে যাবে। তো এই স্টপ লস কি, টেলিং স্টপ লস কত প্রকারের হয়, কোন স্টপ লস আমাদেরকে ইউজ করতে হবে তার উপরে ভিডিও চলে আসবে। এবার দেখুন আমি এখানে কেন বললাম যে কালার ড্যাজ নট ম্যাটার, ঠিক আছে। এবার এইটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি, নাহলে প্রতিটা ক্যান্ডেলে আপনাদের অসুবিধা হতে পারে। তো দেখুন এই দুটো ক্যান্ডেল সেম, মানে শুধু কালারের ডিফারেন্স আছে, দুটো ক্যান্ডেলই একই দেখতে। এটা বুলিশকে আমরা হ্যামার বলি, আর বেরিস যে ক্যান্ডেলটা আছে তাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলি। কিন্তু আপনারা যদি ভালো করে দেখেন দুটো ক্যান্ডেলই সেম, শুধু কালারের ডিফারেন্স। এবার দেখুন যদি হ্যামার ক্যান্ডেলটা যদি এরকম
মার্কেট আপটেন যাচ্ছে, আপটেন যাওয়ার পর এরকম টপি হয়ে গেল, ঠিক আছে, টপি হলো কিন্তু কালার কিন্তু এর গ্রিনই হলো, কালার হলো এই গ্রিন হ্যামার। আমি এখানে আমাদের জন্য টেনে দিচ্ছি। তো এরকম একটা ক্যান্ডেল হলো। তো আপনারা কি বলবেন, মার্কেট কি এখান থেকে উপরে চলে যাবে, না মার্কেট নিচে আসবে? এবার দেখুন আমাদের যেটা নিয়ম রুলে যেটা আছে সেটা হচ্ছে টপে যেসব ক্যান্ডেল হয় সেটা বেশিরভাগ হয় বেরিস সরি, টপে যেসব ক্যান্ডেল হয় যেটা টপে আমাদের তৈরি হয় সেটা বেশিরভাগ হচ্ছে বেরিস ক্যান্ডেল। তো হতে পারে মার্কেট এইখান থেকে আসার পর এই যে নেক্সট ক্যান্ডেলটা আছে এইখানে রেজিস্ট্যান্স জোনটা, যে রেজিস্ট্যান্স জোন থাকবে বা যে লেভেলটা থাকবে সেটাকে ব্রেক না করে এর পরের ক্যান্ডেল রেড হয়ে যেতে পারে, ঠিক আছে, রেড হয়ে যেতে পারে। এবং রেড হওয়ার ফলে এখানে একটা সেলিং স্টার্ট হয়ে যাবে। যেহেতু রেজিস্ট্যান্স জোনে আছে এখানে অনেকজন ওয়েট করে আছে সেল করার জন্য, বা অনেক সময় এখানে এসে প্যানিক সৃষ্টি হবে যে মার্কেট হয়তো এবার নিচে চলে যাবে। তো এই ভয়ের জন্য মার্কেট এখান থেকে নিচে চলে যায়। তখন এই যে ক্যান্ডেলটা আমাদের তৈরি হয়েছিল, যেটা আমরা এতক্ষণ বলছিলাম হ্যামার ক্যান্ডেল, সেটা আর হ্যামার ক্যান্ডেলের মতন কাজ করবে না, সেটা আমাদের হয়ে যাবে কি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। এটা হ্যাঙ্গিং ম্যান কেন হলো, কারণ হচ্ছে এটা টপে তৈরি হয়েছে আর তারপর একটা রেড ক্যান্ডেল হয়েছে এবং সেলিং স্টার্ট হয়েছে। এই জন্য আমি বলছিলাম কালার ডাজ নট ম্যাটার। সেম হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রেও এরকম হতে পারে, এটা প্রতিটা ক্যান্ডেলের ক্ষেত্রে হতে পারে যে মার্কেটে এরকম করে নিচে আসার সময় এইখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল, সরি এখানে এসে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, যেটা আমাদের হ্যাঙ্গিং ম্যানের মতন দেখতে। এবার এটাকে কি আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো? আপনারা কমেন্টে গিয়ে বলুন, এটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো? না, এটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান ততক্ষণ বলবো না যতক্ষণ এই নেক্সট ক্যান্ডেলটা রেড হচ্ছে। এই নেক্সট ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, এই নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেল, ঠিক আছে, তো গ্রিন হওয়ার জন্য তখন এইটা যেহেতু আমাদের নিচে এই সাপোর্ট জোনটা থাকবে, তো সাপোর্ট জোন থেকে বাইং আসে, অলওয়েজ মনে রাখবেন সাপোর্ট জোন থেকে বাইং আসে আর রেজিস্ট্যান্স জোন থেকে সেলিং আসে। তো যেহেতু এর পরের ক্যান্ডেলটা বুলিশ হয়েছে, এর পরের ক্যান্ডেলটা কালারটা আমাদের খুব ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ। কিন্তু এই ক্যান্ডেলটা কালার রেড হতে পারে, ঠিক আছে, তো এরপরে একটা বাইং আসবে। তো মার্কেট ডাউন টেন থেকে আপ টেন চলে যাবে। আপনি এখানে যে আপনার সাপোর্ট জোন আছে বা যে ক্যান্ডেলটা লো ছিল সেইখানে আপনি স্টপ লস ইউজ করে, এখানে আপনার স্টপ লস ইউজ করে এই যে নেক্সট ক্যান্ডেলটা আছে তার হাইয়ে আপনি এন্ট্রি নেবেন। আপনি এই যে হ্যামারটা হয়েছে তার হাইয়ে এন্ট্রি নেবেন না। অনেক সময় মার্কেট এখান থেকে ফেক দেখিয়ে নিচে চলে আসে, তো এখানে এন্ট্রি নেবেন আপনি। তারপরে আপনার যে নেক্সট রেজিস্ট্যান্স জোন আছে উপরে, ঠিক আছে, নেক্সট রেজিস্ট্যান্স জোন আছে এই জোনে পর্যন্ত টার্গেট রাখবেন। আপনি মিনিমাম 1:2 বা 1:3 পেয়ে যাবেন। তো এর সঙ্গে আমি বলবো আপনাকে ভলিউম ইন্ডিকেটর খুব গুরুত্বপূর্ণ। এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এখানে আপনাকে ভলিউম ইউজ করতে হবে, প্লাস আপনাকে ক্যান্ডেলস্টিক দেখতে হবে, স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেলস্টিক দেখতে হবে প্লাস, ঠিক আছে। তো আপনার টার্গেট হবে নেক্সট যে রেজিস্ট্যান্স জোন আছে সেইখানে। আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন ক্যান্ডেলস্টিক কি করে ব্যবহার করতে হবে বা ইউজ হয়। কারণ এসব এই যেসব ক্যান্ডেলগুলো আছে বুলিশ ক্যান্ডেল, বেরিশ ক্যান্ডেল, এগুলো আপনারা গুগলে বা যে কোনোতেই আপনি ছবি পেয়ে যাবেন। তো আমি বললাম এগুলা কাজ কি করে করে, সরি। তো আমরা যাবো নেক্সট যেটা ক্যান্ডেল আছে সেটা আমাদের হ্যামারের মতন দেখতে কিন্তু উল্টো হাতুড়ি মানে দেখুন এটা হচ্ছে ইনভাইটেড হ্যামার মানে মনে হচ্ছে হ্যামারটাকে উল্টে দিয়েছে। এবার অনেক সময় কি হয়, মার্কেট এরকম করে ডাউন টেন এলো, ঠিক আছে, ডাউন টেন আসার পর ডাউন টেন আসার পর এখানে আমাদের যে জোনটা থাকবে, অনেক অনেক সময় সেলারটা চেষ্টা করে মার্কেটকে নিচে আনার জন্য, কিন্তু কি হয় মার্কেট নিচে না গিয়ে এই জোনটাই সাপোর্ট নিয়ে ওপরে গিয়ে ক্লোজ করে। এর ফলে মার্কেটে যেহেতু বায়ার আর সেলার থাকে, তো বায়ারের জন্য মার্কেট ওপরে গিয়ে ক্লোজ করার এর পরের ক্যান্ডেলটা গ্রিন হয়ে যায় এবং মার্কেট এখান থেকে একটা আপটেন শুরু করে। এবং আবার আপনাদের যে টার্গেট হবে সেটা হচ্ছে আপনাদের নেক্সট যে উপরে রেজিস্ট্যান্স জোন আছে সেটা আমাদের টার্গেট। তো সেম প্রকারে এই ক্যান্ডেলটা আমাদের ইউজ হয়। অনেক সময় মার্কেট এরকম করে আপ চলে যায়, ঠিক আছে, 1 মিনিট, মার্কেট এরকম করে আমাদের আপ চলে যায়। দাঁড়ান এটা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে, মার্কেট অনেক সময় এরকম আপ চলে যায়। এবার আপ চলে যাওয়ার জন্য কি হচ্ছে, এটা কালারটা এরকম হয়ে যাচ্ছে, 1 মিনিট, এবার ঠিক হয়ে গেছে।
তো মার্কেট অনেক সময় এরকম করে আপ চলে যায়। এবার আপ চলে যাওয়ার জন্য এইখানে গিয়ে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা থাকে বা যে ইম্পর্টেন্ট লেভেলটা থাকে, ঠিক আছে? তো অনেক সময় কি হয়, মার্কেট এটিকে ক্রস করে না, ক্রস করতে পারে না। যেহেতু মার্কেট অলরেডি এতটা এসেছে, বায়াররা এতটা স্ট্রং ছিল, তো এখানে আসার পর যেসব এইসব রেজিস্ট্যান্সে যেসব সেলাররা ওয়েট করে আছে, রেজিস্ট্যান্স জোনে যেসব সেলাররা ওয়েট করে আছে, তারা এখান থেকে সেলিং স্টার্ট করে। আর সেলিং স্টার্ট করলে কি হয়, মার্কেট নিচে চলে যায়। তো তো দেখতে পাচ্ছেন যেসব বায়াররা ছিল তারা মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে। তার জন্য আমাদের এই যে উইকটা দেখতে পাচ্ছ সেটা তৈরি হয়েছে এবং উপরে গিয়েছিল, কিন্তু মার্কেট সে অবশেষে ক্লোজ হয় নিচে। তো নিচে ক্লোজ হওয়ার মানে হচ্ছে এখানে সেলাররা জিতে গেছে, আর এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেই সেটা বায়াররা ভাঙতে পারেনি, বা ভাঙলেও এখানে তারা সাস্টেন করতে পারেনি, টিকতে পারেনি, তাই মার্কেট নিচে চলে এসেছে। তো এরপরে যে নেক্সট ক্যান্ডেলটা আমাদের রেড হবে, তো রেড হওয়ার ফলে আমাদের এইখানে যে স্টপ লস আছে, এইখানে যে ক্যান্ডেল হাই সেটা আমাদেরকে স্টপ লস রাখতে হবে। এবং এই যে নেক্সট ক্যান্ডেলটা সেখানে আমরা এন্ট্রি নিয়ে আমাদের যে সাপোর্ট থাকবে সেইখানে পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তো এইভাবে আমাদের শুটিং স্টারে থাকে এই দুটো ক্যান্ডেল, যেটা ইনভাইটেড হ্যামার আর শুটিং স্টার। এই দুটো ক্যান্ডেল মার্কেটে খুব হয়, খুবই তৈরি হয়। আপনি যদি যে কোনো একটা চার্ট নিয়ে নেন এবং নিয়ে যদি দেখেন যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি আপনি ড্র করতে পারেন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলতে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলতে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরকম করে একটা টানলাম, টানার পর দেখুন মার্কেট এরকম করে যাচ্ছে, যাওয়ার পর এই জায়গাটা ব্রেক করে এসে এইখানে এসে একটা শুটিং স্টার হলো। কি হলো? শুটিং স্টার। এর মানে একটা শুটিং স্টার মানে এই ক্যান্ডেলটা হলো, এই ক্যান্ডেলটা এখানে করে তৈরি হলো। এর মানে কি হবে, এরপরে মার্কেট তার যে নিচের যে সাপোর্ট জোনটা আছে, যেটা সাপোর্ট জোন আছে, যে সাপোর্ট জোন আর এটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? তো এই সাপোর্ট জোনে পর্যন্ত টার্গেট নিয়ে নেবে। তো আবার সেম এইরকমই এইসব জায়গায় এইসব ক্যান্ডেলগুলা খুব ইউজ হয় এবং অনেকজন এইসব ক্যান্ডেল ক্যান্ডেল ক্যাপচার করার জন্যই বসে থাকে সারাদিন। বুঝুন, একটা ক্যান্ডেল যে মার্কেটের আপনাকে 1:8 দিচ্ছে, তার মানে বিশেষ কোনো জায়গায় সেই ক্যান্ডেলটা হতে হবে। এবং আপনি যদি মনে করেন যে প্রতিটা গ্রিন ক্যান্ডেলের মার্কেট উপরে যায়, প্রতিটা রেড ক্যান্ডেলের মার্কেট নিচে যায়, তাহলে এটা ভুল ধারণা। তো এর জন্যই আপনাদের পয়সা চলে যায়। তো অনেক সময় কি হয়, মার্কেট এরকম করে নিচে আসার পর এইখানে এসে আমাদের একটা ইনভাইটেড হ্যামার তৈরি হয়ে যায়। ইনভাইটেড হ্যামার মানে আমাদের যে ক্যান্ডেলটা করলাম, বা আমাদের এখানে হ্যামারও তৈরি হতে পারে, যেগুলো বুলিশ ক্যান্ডেল আগেও ডিসকাস করব বা করেছি। তো এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর মার্কেট তার পরে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেইখানে পর্যন্ত চলে যায়। যে এখান থেকে আমরা যেটা আছে আমাদের যে সাপোর্ট জোন, সেখানে আমরা স্টপ লস ইউজ করব। স্টপ লস নিয়ে আমাদের যে নেক্সট ক্যান্ডেলটা হবে সেখানে আমরা এন্ট্রি নেব। এবং এন্ট্রি নেওয়ার পর আমাদেরকে টেলিং স্টপ লস ইউজ করতে হবে, প্লাস আমাদের যে সাপোর্ট জোনে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এখানে যে তৈরি হচ্ছে, এখানে আপনাদের দেখতে হবে ভলিউম। ভলিউম বলে একটা ইন্ডিকেটার, যেটা আপনাকে আমি দেখিয়ে দেবো। তো ভলিউম ইন্ডিকেটার দেখতে হবে। তো আপনাদের যে টার্গেট হবে সেটা হবে আপনাদের যে উপরে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা। তো এখানে মিনিমাম আপনি 1:2 পেয়ে যাবেন। আর এর সঙ্গে যদি আপনি টেলিং স্টপ লস ইউজ করা জানেন, যেটা স্টপ লসের আন্ডারে পড়ে, টেলিং স্টপ লস কাকে বলে আমি ভিডিও নিয়ে চলে আসবো, আপনি শুধু কমেন্টে গিয়ে বলুন, ঠিক আছে? আমি দেখতে চাই যে কারা সত্যি করে এখানে এডুকেশন নিতে এসেছে। তো এইভাবে মার্কেটে ক্যান্ডেলস্টিক বেসিকভাবে ভালোভাবে কাজ করে। তাছাড়া এসব ক্যান্ডেল আপনি যদি মার্কেটের চার্ট দেখেন তো সব জায়গায় হয়েই থাকে। তো সব জায়গায় যদি মার্কেটে ক্যান্ডেল কাজ করে আর সব গ্রিন ক্যান্ডেলের মার্কেট উপরে যায় আর রেড ক্যান্ডেলের মার্কেট নিচে আসে, তাহলে তো ভাই ট্রেডিং খুবই সহজ হতো, সবাই ট্রেডিংই করতো। বুঝতে পারছো? এবার আমরা যাই নেক্সট ক্যান্ডেলে। নেক্সট যে ক্যান্ডেলটা আছে সেটাও আমাদের ইম্পর্টেন্ট, সেটাও হচ্ছে ডোজি ক্যান্ডেল। এর ডোজি ক্যান্ডেল কি? তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই ডোজি ক্যান্ডেলে যেটা আছে সেটা হচ্ছে খুব বড় বড় উইক আছে। এরকম কেন হয়? ওপরে যেটা ক্রেপস্টোন ডোজি, যেটা ড্রাগন ফ্লাই ডোজি, এটা আমাদের এই পাশেরটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, গ্রিনগুলো আমরা বুলিশ ক্যান্ডেল আর রেডগুলো আমরা বেরিশ ক্যান্ডেল বলি। তো খুব বড় বড় উইক আছে, ঠিক আছে? তো আমাদের যেটা ড্রাগন ফ্লাই ডোজি আছে এটা কি হয় অনেক সময়, তো আমাদের যেটা বললাম যে সাপোর্ট জোন ইম্পর্টেন্ট। তো এখানে যে জোনটা থাকে সাপোর্ট জোনটা, সরি এক মিনিট, তো এখানে সাপোর্ট যে জোনটা থাকে, অনেক সময় কি হয়, মার্কেট ওপর থেকে আসে, আসার পর মানে যেহেতু ডাউন ট্রেন্ডে আসে, আসার পর এই সাপোর্ট জোনটাকে ভাঙার জন্য সেলাররা অনেক ট্রাই করে, মানে
লিটারালি সত্যি করে বলছি, এমনটাই করে মনে হবে হয়তো এবার ডাউন ট্রেন্ড শুরু হবে, এরকমও আপনার মনে হতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন মার্কেট কতটা নিচে গিয়েছে, কতটা উইক তৈরি করেছে। এর বডি এইটুকুনি পাড়া, ঠিক আছে? কিন্তু উইকটা দেখো, মনে হবে এরকম ৫টা এরকম ৪টে বডি হয়ে যাবে। কিন্তু অবশেষে মার্কেট উপরে গিয়ে ক্লোজ করে। এর ফলে কি হয়? এর ফলে এখানে নিউ যে বায়ার থাকে, সাপোর্ট জোনটা যে বায়ার থাকে, সাপোর্ট জোনে যে বায়ারগুলা থাকে তারা অ্যাক্টিভেট হয়ে যায়, এবং অ্যাক্টিভেট হওয়ার ফলে মার্কেটে নিউ বায়ার এন্ট্রি করে এবং ইন্টারেস্ট দেখায়, এবং এইখান থেকে মার্কেট তার আপট্রেন্ড শুরু করে। তো এই যে দুটো ক্যান্ডেল দেখছেন, যেটা আমরা ড্র্যাগন ফ্লাই ডোজি বা গ্রেপস্টোন ডোজি বলি, এগুলো এতটাই পাওয়ারফুল, আপনাকে 1:6 রিস্ক রিওয়ার্ড দিতে পারে, বা 1:8। যদি এটা ঠিক পজিশনে তৈরি করে আপনি ক্যাপচার করতে পারেন, তো আপনি ভাবতেও পারবেন না আপনি 1:8 থেকে 1:7 ক্যাপচার করতে পারবেন। তো তারপরে গ্রেপস্টোন ডোজি। তো গ্রেপস্টোন ডোজি ক্যান্ডেলটা এরকম দেখতে, এরকম হওয়ার কারণ কথা হচ্ছে যে মার্কেট অনেক সময় কি হয়, তো এটা একটা বেরিস ক্যান্ডেল। বেরিস ক্যান্ডেল মানে যে ক্যান্ডেলটা হওয়ার পর মার্কেট নিচে চলে যায়। তো বেরিস ক্যান্ডেলটা হওয়ার পর দেখুন, মার্কেট অনেক সময় এরকম করে আপট্রেন্ড যায়, আপট্রেন্ড যাওয়ার পর উপরে যে সাপোর্ট জোনটা, রেজিস্ট্যান্স জোনটা আছে, সেটা মার্কেট ব্রেক করার খুব চেষ্টা করে। মানে বায়াররা চেষ্টা করে মার্কেটকে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যেহেতু এখানে যে জোনটা আছে, বা যেহেতু এটা টপে হয়েছে, ঠিক আছে? এখানে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা খুব স্ট্রং হয়, স্ট্রং। এবার একটা জিনিস ভালো করে দেখবেন বায়াররা এতদূর ট্রাভেল করে এসেছে। আমি প্রথমেই বলেছি, যদি কেউ ১ কিলোমিটার যায় তাহলে তার কিছু হবে না, কিন্তু সে যদি ৫ কিলোমিটার আসে তাহলে তার ক্ষমতা ফুরিয়ে আসবে। তো সেম, বায়াররা এতদূর আসার পর তাও চেষ্টা করে মার্কেটকে ওপরে পুশ করার, কিন্তু মার্কেট ক্লোজ হয় কোথায়? নিচে এসে। তো এরপরে কি হয়? বায়ারদের যে শক্তিটা ছিল সেটা ধীরে, ধীরে কমে যায়। আর এখানে রেজিস্ট্যান্স এ কারা ওয়েট করে? রেজিস্ট্যান্স এ ওয়েট করে আমাদের সেলাররা। তো সেলাররা ওয়েট করার পর মার্কেট একটা ডাউন ট্রেন্ড দেয় এবং ডাউন ট্রেন্ড শুরু হয়। একে আমরা গ্রেপস্টোন ডোজি বলে, মানে মৃত্যু মানুষ। মানে কেউ হয়তো এখানে দেখে বাই করেছে এবং উপরে যাওয়ার আশায়, কিন্তু সে সে বুঝতেও পারেনি যে এটা গ্রেপস্টোন ডোজি হয়েছে। ডোজি হওয়ার পর মার্কেট নিচে চলে যাবে। গ্রেপস্টোন ডোজি মানে বুঝতেই পারছি, গ্রেপস্টোন ডোজি মানে হচ্ছে যারা মরে যায় তাদের উপর কফিনের উপর যেসব ইয়েগুলা লাগানো হয়, যে এরকম মূর্তিগুলো লাগানো হয়, তাকে ডোজি গ্রেপস্টোন বলা হয়, ঠিক আছে? আর ড্র্যাগন ফ্লাই মানে উড়বে। ড্র্যাগন ফ্লাই ডোজি মানে এবার উড়বে, ড্র্যাগনটা উড়বে মানে মার্কেট উপরে যাবে। আর গ্রেপস্টোন মানে কেউ মারা গিয়েছে, তার খেল খতম হয়ে গেছে। তো খতম হয়ে গেছে মানে মার্কেট এবার নিচে আসবে। তো আই থিঙ্ক গ্রিপস্টোন ডোজি আর ড্র্যাগনফ্লাই ডোজি কি বা কিভাবে ইউজ করতে হয় সেটা শিখে গেছেন। তো এবার আমরা যাই পরের ভিডিও, যেটা আমাদের হচ্ছে একটা ইনডিসিশন ক্যান্ডেল, যেটাকে আমরা বলি স্প্রিং টপ, বুলি স্প্রিং টপ আর বেরি স্প্রিং টপ। তো এই দুটো ক্যান্ডেল খুব খুব ইউনিক। ইউনিক মানে এই দুটো ক্যান্ডেল এতক্ষণ যেটা আমরা দেখলাম, যে হ্যামার ক্যান্ডেলে মার্কেট উপরে যায়, হ্যাঙ্গিং মানে মার্কেট নিচে আসে। তারপরে আমরা ইনভাইটেড হ্যামার দেখলাম যেটা মার্কেট উপরে যায়। তারপরে যেটা আমাদের শুটিং স্টার আছে সেটা আমরা দেখলাম মার্কেট নিচে নিচে আসে, সরি। তারপরে আমরা দেখলাম যেটা আছে সেটা হলো ড্র্যাগন ফ্লাই ডোজি, যেটা মার্কেটকে উপরে নিয়ে যায়। তারপরে এখানে আমরা দেখলাম গ্রেপস্টোন ডোজি, যেটা মার্কেটকে নিচে নিয়ে যায়। কিন্তু এই দুটো ক্যান্ডেল ভালো করে দেখলে আপনি দেখতে পারবেন, এর ওপরে উইক আছে, নিচে উইক আছে। রেড কালারের যদি দেখেন বুলিশ স্প্রিং টপ, এর ওপরে উইক আছে, নিচে উইক আছে। মানে এর কোনো ডিরেকশন নেই যে মার্কেটটা উপরে যাবে না নিচে আসবে। তো এই সব দুটো ক্যান্ডেলে আপনাদের দেখতে হবে। দেখুন, দুটো ক্যান্ডেলে ওপেন তো হয়েছিল নিচে, কিন্তু মার্কেটটা উপরে গিয়ে ওপরেও সাস্টেন করতে পারেনি, ঘুরে এসে নিচে এসে এখানে ক্লোজ হয়েছে, ঠিক আছে? সেম, এখানে ওপেন তো হয়েছিল এখানে, এখান থেকে নিচে নিচে গিয়ে ঘুরে এসে এখানে ক্লোজ হয়েছে। মানে কোনো ডিরেকশন মার্কেটে নেই। অনেক সময় কি হয় মার্কেটে, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে পয়েন্টটা, নাহলে বুঝতে পারবেন না। তো দেখুন, অনেক সময় কি হয় মার্কেটে এরকম করে, যেহেতু মার্কেটে বায়ার আর সেলার থাকে, মানে বায়ার জিতলে মার্কেট উপরে যায় আর সেলার জিতলে মার্কেট নিচে আসে। কিন্তু অনেক সময় কি হয়, সেলার আর বায়ার সেম হয়ে যায়, মানে দুইজনের পাওয়ার সেম হয়ে যায়। মার্কেট এই জন্য আমাদের সাইড বেস মার্কেট ক্রিয়েট হয়। তো এই যেসব জোনগুলা তৈরি হয়, সাইড বেস মার্কেট, ট্রেন্ডিং মার্কেট কি, এটা আগের ভিডিওতে দেখেছেন। তো দেখুন, এর ফলে কি হয়, সাইড বেস মার্কেট তৈরি হয়। তো তৈরি হওয়ার ফলে কোনো একটা মার্কেটের ডিরেকশন থাকে না। তো এই যেসব এই দুটো ক্যান্ডেল, যেটা বুলি স্প্রিং টপ আর বেরি স্প্রিং টপ, এটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল, ঠিক আছে? তো এই দুটোকে কি করে ব্যবহার করবেন সেটাও একবার দেখে নিন। তো দেখুন, যদি মার্কেট
এরকম করে আপটেন যাচ্ছে, আপটেন যাওয়ার পর একটা এরকম বুলিশ স্প্রিং টপ ক্যান্ডেল হলো। এবার ক্যান্ডেল হওয়ার পর যদি দেখেন ক্যান্ডেলটা রেড বা সরি ক্যান্ডেলটা রেড বা গ্রিন হতে পারে। তো গ্রিন বা রেড হওয়ার পর যদি নেক্সট ক্যান্ডেলটা, ঠিক আছে, যদি এটা গ্রিনই হলো, আমি গ্রিনই ধরলাম, যদি নেক্সট ক্যান্ডেলটা আমাদের রেড হয়, এখানে রেড ক্যান্ডেল হলো, যে কোনো রেড ক্যান্ডেল, তাহলে বুঝে নিতে হবে এটা আমাদের বুলিশ স্প্রিং টপ নয়, এটা আমাদের বেরি স্প্রিং টপ। যেহেতু এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল থাকে, তাই আমাদের পরের ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো পরের ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে আমাদের এটা বেরি স্প্রিং টপের মতন কাজ করবে আর মার্কেট এখান থেকে নিচে চলে আসবে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে বেরি স্প্রিং টপ আর বুলি স্প্রিং টপ কী করে কাজ করে। সেম এটাও ধরুন মার্কেটে এমন করে নিচে আসছে, নিচে আসার পর একটা এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, যেটা কালার রেডও হতে পারে আবার গ্রিনও হতে পারে, কালার ড্যাজ নট ম্যাটার। এখানে ম্যাটার হচ্ছে ক্যান্ডেলটা কোথায় হয়েছে এবং তার পরের ক্যান্ডেলটা কি হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু এখানে একটা সাপোর্ট জোন ছিল, সাপোর্ট জোনই ধরে নিলাম, সাপোর্ট জোন আছে যেখানে কোনো বুলিশ ক্যান্ডেল ইম্পর্টেন্ট। এবার ধরুন এখানে একটা রেড ক্যান্ডেল হলো, কিন্তু পরের যে ক্যান্ডেলটা আছে আমাদের, পরের যে ক্যান্ডেলটা আছে সেটা আমাদের হলো বেরিস ক্যান্ডেল। বেরিস মানে একটা সবুজ ক্যান্ডেল হলো। এর মানে বুঝতে হবে এই যে ক্যান্ডেলটা আমরা রেড ভেবেছিলাম এটা আমাদের আসলে বুলিশ স্প্রিং টপ। এটা বটমে হয়েছে, আবার রেড হলেও কোনো ব্যাপার নেই, কিন্তু বটমে হয়েছে এবং তারপরে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। তো এরপর একটা ভালো মুভমেন্ট আসবে মার্কেটে। ভালো মুভমেন্ট বলতে এই সব ক্যান্ডেলগুলো আপনাকে 1:3 থেকে 1:5 পর্যন্ত রিস্ক রিওয়ার্ড দিতে পারে। যেহেতু একটা ইনডিসিশন ক্যান্ডেল, মার্কেট অনেকক্ষণ সাইডওয়েজ থাকার ফলে, ঠিক আছে, অনেকক্ষণ সাইডওয়েজ থাকার ফলে এইসব ক্যান্ডেলের তৈরি হচ্ছে। তাহলে এতক্ষণ যে এরা আটকিয়েছিল তার তার যে পাওয়ারটা তারা এই ক্যান্ডেলটা পায়, এবং এই ক্যান্ডেলের পরে মার্কেট যেদিকেই মুভ করেন না কেন মার্কেটে একটা ভালো মুভ দেয়। মানে মার্কেট নিচে গেলে অনেক নিচে যাবে আর যদি উপরে যায় অনেক উপরে যাবে। তো আই থিঙ্ক স্প্রিং টপের ওপর আপনাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো আমি যা যা ডিসকাস করছি সব আমি এরপরে চার্টে গিয়ে দেখিয়ে দেবো যে কী করে আমরা ক্যান্ডেল স্টিক দেখবো, প্লাস আপনাকে একটা ইন্ডিকেটর বলে দেবো যে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি যদি নতুন হয়ে থাকেন তো দেখতে পাবেন যে কোন ক্যান্ডেলটা কোথায় তৈরি হয়েছে, ঠিক আছে। তো তারপরে আর আমাদের একটাই ক্যান্ডেল বাজছে, সেই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাকে আমরা বলি ভালোবেসে বুড়িস বুলিশ মারুবুজা আর বেরিস মারুবুজা। এবার দেখুন এই ক্যান্ডেলটা কি হয়েছে। তো আপনারা যদি জানেন না টাইম ফ্রেম কি, তো আমি বলে দিচ্ছি। এখানে যে টাইম ফ্রেম আছে, ঠিক আছে, 1 মিনিট, 5 মিনিট, 1 আওয়ার। তো আমি হয়তো এটা সেট করে দিলাম 1 ডে। ভাবলাম এই ক্যান্ডেলটা হচ্ছে 1 ডের ক্যান্ডেল। এবার বুঝুন, আর এই ক্যান্ডেলটাও হচ্ছে 1 ডের ক্যান্ডেল, ঠিক আছে। এবার দেখুন যে বুলিশ মারুবুজা ক্যান্ডেল আছে, যে বুলিশ মারুবুজা ক্যান্ডেল, এটা যদি আমি 1 ডে ধরি তার মানে মার্কেট ওপেন হওয়ার পর থেকেই নিচে ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে উপরে। আমি এটা 1 ডের ক্যান্ডেল ধরে নিলাম। এবার দেখুন নিচে ওপেন হয়েছে এবং মার্কেট ক্লোজ হয়েছে, মার্কেট ওপরে, ঠিক আছে, ওপরে ক্লোজ হয়েছে। তার মানে এর ওপরে উইক নেই, নিচে উইক নেই, মানে মার্কেট যেখানে ওপেন হয়েছিল তার উপরে গিয়ে যখন ক্লোজ হয়েছে তখন সেই জায়গায় ক্লোজ হয়েছে, ঠিক আছে। মানে এখানে সম্পূর্ণ নিড কার ওপর ছিল, কে রাজত্ব করছিল, সম্পূর্ণ রাজত্ব করছিল আমাদের বায়ার। মানে একটা গোটা দিন বায়ার রাজত্ব করেছে 1 ডের ক্যান্ডেল যেহেতু। তো এটাও দেখুন 1 ডে সেলিং ক্যান্ডেল। তো এটা যখন থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর থেকে যখন থেকে ক্লোজ হয়েছে এখানে একজনই রাজত্ব করছে। কে রাজত্ব করেছে? আমাদের সেলার। মানে মার্কেটে কোনো বাইংই হয়নি, গোটা দিন সেলিং হয়েছে। তো এই ক্যান্ডেলটা হওয়ার পর একটা, যদি গ্রিন ক্যান্ডেলটা হয় তাহলে একটা এরপরে বড় বাইং ক্যান্ডেল তৈরি হয়। আর এই যদি বেরিস মারুবুজা তৈরি হয় তারপরে বড় সেলিং ক্যান্ডেল তৈরি হয়। তো এইটুকুনি আপনি বুঝতে পারলেন। এবারে এর মধ্যে টুইস্টটা দেখুন, টুইস্টটা কিভাবে হয়। টুইস্টটা হচ্ছে যে যদি মার্কেট আপ ট্রেন্ডে আছে অলরেডি, ঠিক আছে, আপ ট্রেন্ডে আছে, এবার তারপরে গিয়ে এইখানে একটা বুলিশ মারুবুজা ক্যান্ডেল হয়ে গেল, কিন্তু যেহেতু মার্কেট এতটা স্ট্রাগল করে এলো আর প্লাস এই ক্যান্ডেলটাও হয়েছে বুলিশ মারুবুজা, এর হতে পারে মার্কেট এর উপরে গিয়ে আবার কন্টিনিউ করতে পারে। আর না হলে এর পরের যে ক্যান্ডেলটা আছে, এর পরের যে ক্যান্ডেলটা সেটা হট হট করে দেখা হলো এরকম রেড ক্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে, রেড ক্যান্ডেল হয়ে গেল আর মার্কেটকে নিচে পুশ করে গেল, করে দিল। এর মানে হচ্ছে তখন এই ক্যান্ডেলটা আর বুলিশ মারুবুজা থাকলো না। যেহেতু এটা টপে তৈরি হচ্ছে, টপে তৈরি হচ্ছে, এরকম যাওয়ার পর টপে তৈরি হচ্ছে, তখন এই ক্যান্ডেলটা কাজ করবে কার? বেরিস মারুবুজা,
কারণ আমরা প্রথমেই বলেছি কালার ডাজ নট ম্যাটার, কালার ম্যাটার করে না, ম্যাটার করে পরের ক্যান্ডেলটা কি হয়েছে আর ক্যান্ডেলটা কোথায় তৈরি হয়েছে। অলওয়েজ মনে রাখবেন বুলিশ ক্যান্ডেল অলওয়েজ বটমে তৈরি হয়, আর বটমের পরের ক্যান্ডেলটা যদি আর একটা বুলিশ বা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, বটমের ক্যান্ডেলটা রেড হতে পারে কিন্তু তার পরের ক্যান্ডেলটা যদি গ্রিন তৈরি হয় তাহলে মার্কেট উপরে আসবে। আর বেরিজ যত ক্যান্ডেল আছে সেগুলো সবচেয়ে ভালো কাজ করে টপে। তো এবার দেখুন, এটা তো বুঝতে পারলেন। আর যদি না বুঝতে পারেন এই ভিডিওটা ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, আপনি এই ভিডিওটাকে আবার রিপ্লাই করে দেখতে পারেন, ঠিক আছে? আর নোট করলে নোট করে নেবেন, নোট করলে আপনি নিজের হাতের নোটে যা ভালো বুঝবেন তাতে আর কারো ভিডিও এরকম বুঝবেন না। তো বেরিজ স্প্রিং টপ যেটা আছে সেটা অনেক সময় দেখা গেল মার্কেট এমন করে নিচে আসছে, ঠিক আছে? নিচে আসার পর এরকম একটা ক্যান্ডেল হলো, ক্যান্ডেল হওয়ার পর এর যে পরের ক্যান্ডেলটা আছে ব্যাপারটা বুঝুন। এই ক্যান্ডেলটা হওয়ার পরও কিন্তু মার্কেট এরকম করে নিচে আসতে পারে। আমি বলছি এর পরের যে ক্যান্ডেলটা আছে তার কথা, এর যে পরের ক্যান্ডেলটা আছে সেটা হয়ে গেল একটা গ্রিন ক্যান্ডেল, এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল এখান থেকে। তো গ্রিন ক্যান্ডেল হওয়ার মানে কি, মার্কেটে বায়ার অ্যাড হচ্ছে, বায়ার যোগ হচ্ছে, ঠিক আছে? তো বায়ার যোগ হওয়া মানে কি, মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা। তো এরপরে যে গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে, যে এর হাইটা ক্লোজ করে দেবে, তখন মার্কেট এখান থেকে আপটেন চলে যাবে। এই জন্য বলছি তখন এই ক্যান্ডেলটার বেরিস মারুবুজা থাকবে না, এই ক্যান্ডেলটা কাজ করবে বুলিশ মারুবুজার। তো আজকের জন্য ভিডিও যেসব আলোচনা করলাম আজকে এইটুকুনি ক্যান্ডেলেই আপনাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইটুকুনই ইনাফ। আপনারা এই কটা ক্যান্ডেলস্টিক ভালোভাবে শিখতে পারলে আপনাদের হয়ে যাবে। কেননা দেখুন, যদি ক্যান্ডেলস্টিক শিখতে চান আপনার মিনিমাম 50টার বেশি, 50-50-র বেশি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আছে। তো অতগুলো আপনারা যদি শেখেন, অতগুলো আপনি মনে রাখতে পারবেন না, আরও কনফিউজিং হয়ে পড়বেন। তখন মনে হবে এইটা কি ওই ক্যান্ডেল, ওইটা কি এই ক্যান্ডেল, এই মনে হবে, বুঝলেন? তার জন্য এই যে কটা ক্যান্ডেল আছে এই কটার উপর আপনি মাস্টার করুন, আর মাস্টার করার পর আপনি বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলটা কোথায় ইউজ করলে আপনার প্রফিট হবে, ঠিক আছে? এবারে আপনাকে আমি, হ্যালো, এবার দেখুন, আপনাকে আমি চার্টে গিয়ে দেখিয়ে দেবো যে কোন ক্যান্ডেলটা, আমরা কেন বলেছিলাম কালার ডাজ নট ম্যাটার, আর কোন ক্যান্ডেলটা কি করে দেখবেন। তো এইখানে আগে আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। তো আপনারা যদি এইখানে দেখেন, ঠিক আছে, আপনারা যদি এইখানে দেখেন এখানে একটা ইন্ডিকেটারের সেকশন পাবেন, ইন্ডিকেটার। তো ইন্ডিকেটারে যাওয়ার পর আপনি ইন্ডিকেটারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি দেখবেন এখানে একটা সার্চ বার আসবে, যেখানে আমরা সার্চ করবেন অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি সার্চ করেন এরকম একটা প্যাটার্ন দেখতে চলে আসবে, ঠিক আছে? আমার অলরেডি আগে থেকে করা আছে, অল ক্যান্ডেলস্টিক চলে আসবে। তো এইটা গিয়ে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনার এই কোণায় একটা চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন আমি দুবার সিলেক্ট করে দিয়েছি, তো দুবার চলে এসেছে। একটা ডিলিট করে তারপরে এই সিলেক্ট করার পর, ঠিক আছে, সিলেক্ট করার পর আপনার একটা আমি দাঁড়িয়েছি, ঠিক আছে, একটা দাঁড়িয়ে দিলাম। এবার দেখুন এখানে যে সেটিং আছে এই সেটিংয়ে গিয়ে টিপবেন। এবার আপনি যদি এখানে দেখেন তো এখানে অনেক কিছু ক্যান্ডেল দেখাবে। তো আপনারা যেহেতু নতুন তো আপনারা অত দেখতে পারবেন না। তো বেশিরভাগ যে ক্যান্ডেলগুলো শেখালাম এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগনফ্লাই ডোজি আছে, ঠিক আছে? ড্র্যাগনফ্লাই ডোজি, অ্যামান্ডাম বেবি এগুলো শেখা হয়নি, আমাদের ডোজি শেখানো হয়েছে, যেটা ড্র্যাগনফ্লাই ডোজি, ওই ডোজি সেমি, এখানে হ্যামার, এইসব ক্যান্ডেল আছে। তো আপনি কি করবেন, এখানে গিয়ে যেটা আমাদের মেন আজকে শিখলেন সেটা ক্লিক করে দেবেন। ড্র্যাগনফ্লাই ডোজি ক্লিক করে দিলাম, এটা আমরা শিখিনি, ঠিক আছে? এখানে হ্যামার ক্লিক করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে মারুবুজা হোয়াইট আর ব্ল্যাক। এবার হোয়াইট আর ব্ল্যাক বলতে কিছু নেই, আগের যুগে যখন আমাদের ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছিল তখন আমাদের গ্রিনটা হোয়াইট ছিল আর রেডটা আমাদের ব্ল্যাক ছিল, তাই ওইটাই আমাদের বলেছে। তো এখানে যাওয়ার পর আপনি এটাকে গ্রিন করে দেবেন, যেহেতু এটা বুলিশ আছে, বুলিশকে আমরা গ্রিন বলি আর বেরিসকে আমরা রেড বলি। আর যেটা ইন্ডিসেশন আছে সেটা হোয়াইট করে দেবেন, ইন্ডিসেশন দরকার নেই। আর যে ASMA আছে সেটা একটা মুভিং এভারেজ কি, এটা একটা ইন্ডিকেটার। তো এটা গিয়ে আমি 50 আর 200 করে দেবেন। তো এবার গিয়ে ওকে করবেন। তো এবার আমরা চার্টে চলে যাচ্ছি, 15 মিনিটের চার্টে, ঠিক আছে? 15 মিনিটে করে আমরা চার্টে চলে যাচ্ছি। চার্টে আসার পর আপনি দেখতে পাবেন আপনার আপনার যে আপনার যে আছে, আপনার যে এখানে চার্টটা আছে, যে চার্টটাই দেখবেন বা যে চার্টটাই ক্যান্ডেলস্টিকটা আপনার যে ইন্ডিকেটারটা অ্যাপ্লাই করবেন, তো আপনি এই যে বড় বড় ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এটা কি ক্যান্ডেল, আমাকে কমেন্টে বলুন এটা কি ক্যান্ডেল। এই বড় বড় যে ক্যান্ডেলগুলো হয়েছে
আর এরপরে যে একটা মুভমেন্ট এসেছে, যেহেতু আমরা 15 মিনিটে দেখছি, তার মানে এক একটা ক্যান্ডেল আমাদের কতক্ষণের? 15 মিনিটের। তো 15 মিনিট কম হয় না, আপনি 30 মিনিট ট্রেন্ড নিলেই অনেক টাকা ইনকাম করতে পারবেন। 30 মিনিটে যদি একদিকেই ট্রেন্ডে হোল্ড করে রাখতে পারেন, ঠিক আছে। তো দেখুন, এইটা আমাদের যেটা দেখাচ্ছে সেটা হলো মারুবুজা ক্যান্ডেল। তো যেহেতু এটা রেড আছে, তাহলে এটা কাজ করেছে কার মতন? রেড মারুবুজা বা বেরিস মারুবুজা, ঠিক আছে, সেম। তো মারুবুজা হওয়ার পর, এটা বেরিস মারুবুজা হওয়ার পর মার্কেট নিচে এসেছে। তো মার্কেট নিচে এসেছে, তো এরপরে দেখুন আমি অন্য একটা দেখছি, এটাকে আমি ডিলিট করলাম। এবার আমি এটা নিচে খুঁজতে বের হলাম, চলো দেখা যাক। তো এখানে আমাদের দেখো, এখানে আমাদের যেটা দেখাচ্ছে, ঠিক আছে, এইখানেও একটা মারুবুজা হয়েছে। তো ভালো করে দেখলে আমাদের এটা যেটা সিলেক্ট করেছিলাম সেটা আর কিছুই নয়, সেটা আমাদের হচ্ছে, ঠিক আছে, এরকম করে চলে আসবে আপনাদের। তো ভালো করে দেখলে এখানে আমাদের একটা হয়েছে হোয়াইট মারুবুজা, বা যেটাকে আমরা বলি হোয়াইট মারুবুজা বা বুলিশ মারুবুজা। এটা আমি আগেই বললাম আপনাদেরকে, হোয়াইট আগেকার যুগে এটা হোয়াইট ছিল, গ্রিনটা হোয়াইট ছিল আর রেডটা ব্ল্যাক ছিল। তো হোয়াইট মারুবুজা হওয়ার ফলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা, এখানে ক্যান্ডেল হওয়ার পর, এই যে ক্যান্ডেলটা আমি বলেছিলাম অনেক হয়, এইসব ক্যান্ডেল অনেক হয়। তো এই ক্যান্ডেলটা হওয়ার পর, হোয়াইট মারুবুজা ক্যান্ডেল হওয়ার পর কত ভালো একটা মুভমেন্ট দিয়েছে, মার্কেট অনেক উপরে গিয়েছে। তো উপরে গিয়ে আপনি যদি ভালো করে দেখেন, আমি এখানে টিক দিইনি, ঠিক আছে, এইখানে আমাদের একটা কি হয়েছে, এটা আমরা কি বলবো? এটাকে আমরা বলবো, কি বলবো এটাকে? আপনারা কমেন্টে বলুন, এটাকে আমরা কি বলবো? যে হ্যাঙ্গিং ম্যান। এটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো না হ্যামার বলবো? কোনটা বলবো, হ্যাঙ্গিং ম্যান না হ্যামার? দেখুন, এটা হ্যামারের মতন হলেও এটা হয়েছে কিন্তু টপে। যেহেতু এটা টপে গিয়ে তৈরি হয়েছে, তাই এটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো। আর পরের ক্যান্ডেলটা আমাদের হয়েছে রেড। এবার আপনারা দেখছেন তারপর একটা কত ভালো মুভমেন্ট পাওয়া গিয়েছে, ঠিক আছে। তো এইটাই আমি বলছিলাম, কালার ডাজ নট ম্যাটার, আমাদের দেখতে হবে যে মার্কেটে কোথায় কোন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে। সেম আপনারা এইভাবে দেখতে পারেন যে ইন্ডিকেটার ইউজ করে কোথায় কি ক্যান্ডেল তৈরি হয়েছে। ভালো করে দেখলে এখানে আমাদের একটা হ্যামার দেখাচ্ছে, ঠিক আছে। এবার যদি হ্যামারটা দেখেন, তো হ্যামারটা আমাদের তৈরি হওয়ার পর মার্কেটে কিন্তু একটু হলেও মুভমেন্ট এসেছে, ঠিক আছে, এতটা মুভমেন্ট এসেছে। তো এটা আগে আমি বললাম এটা 15 মিনিটের চার্ট। তো 15 মিনিটের চার্টে তাও একটা, দুটো, তিনটে, চারটে ক্যান্ডেল আপনার চলে গেছে। চারটে ক্যান্ডেল অনেক হয় ভাই, আপনি যদি 10 নিয়ে থাকেন বা যারা ট্রেডিং করে তাদের কাছে দুটো ক্যান্ডেলও অনেক হয় স্যার। 15 মিনিটে দুটো ক্যান্ডেল মানে 30 মিনিট ভাই, ঠিক আছে। তো এইভাবে আপনারা দেখতে পারেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আর শিখতে পারেন। তো আমি বলবো, আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, তাহলে কংগ্রাচুলেশন, আপনারা এখানে শিখতে এসেছেন বা কোনো এন্টারটেনমেন্ট দেখতে আসেননি। তো আমি বলবো গিয়ে এই চ্যানেলটাকে ট্রেডিং উইথ প্রভাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি আপনাদের জন্য 60+ ভিডিও নিয়ে আসবো, পুরো নলেজেবল ভিডিও। কোনো টাইম পাস নয়, অনলি চার্টের মাধ্যমে কথা হবে, চার্ট দেখানো হবে এবং চার্টকে বোঝানো হবে। এবং আমি 60+ যেটা ভিডিও রেডি করব, সেটা কথা হচ্ছে আমি যে এক্সপিরিয়েন্স পেয়েছি 4 বছর থেকে, যেটা আমি মার্কেট থেকে শিখেছি, সেটাই আপনাকে দেবো। না কোনো মুখস্থ করে চলে এলাম বা কোনো কিছু থেকে পড়ে চলে এলাম দিয়ে এসে আপনাদের জ্ঞান দেবো, সেটা না। আমি একদম লজিক যেটা করেছি বা নিজে ট্রেড যেটা নিয়েছি সেগুলো আলোচনা করব আপনাদের। তো হ্যাভ ইউ